হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল সম্পর্কিত, এবং আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ পাওয়ারফুল তিনটি ফাংশন নিয়ে। সেটা হচ্ছে সাম ভার্সেস সাম ইফ অ্যান্ড সাম ইফস। আসলে কোনটার কী কাজ, কোন পারপাসে কোনটা আমরা অফিসিয়ালি বা ইন্টারভিউ বা বিভিন্ন জায়গায় ব্যবহার করব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা যে ফাংশনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাম। এটা আপনারা সবাই জানেন, বহুল ব্যবহৃত এক্সেলের একটি ফাংশন, থেকে বলা যায় বেশি ব্যবহার হয়। এটা তো অ্যাপ্লাই করা খুবই সহজ। যেমন ধরেন আমার এই যে টোটাল সেলসগুলো আছে এটা আমি যোগ করে এখানে বসাতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ইকুয়াল সাইন দিব, সাম ফাংশন কল করব, ব্র্যাকেট স্টার্ট করব, এই ভ্যালুগুলা মাউস দিয়ে এইভাবে ধরে টেনে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে এই ভ্যালুগুলার সামেশন এখানে কিন্তু চলে আসলো। এখন তাহলে সাম ইফ আসলে কোথায় ব্যবহার হয় দেখেন, আমি যখন এখানে সাম লিখছিলাম তখন কিন্তু এই ফর্মুলাগুলো আসছিল, সাম, সাম ইফ অ্যান্ড সাম ইফস। এখন আমরা দেখে নেই যে সাম ইফ আসলে কি কাজে ব্যবহার হয়। তার জন্য আপনাকে পারপাসটা একটু বুঝতে হবে। দেখেন এখানে তো আমি টোটাল সেলসটা বের করলাম, কিন্তু আপনার বস আপনাকে বলল যে আমি এখানে টোটাল সেলসটা দেখতে চাই না, শুধুমাত্র কতগুলা টিবি সেলস হয়েছে সেই জিনিসটা আমি দেখতে চাই। তো সেই ক্ষেত্রে আপনি সাম ইফ ফর্মুলা ব্যবহার করবেন। তো দেখেন আমি এখানে টিবি লিখে নিলাম। আপনার বস আপনাকে ক্রাইটেরিয়া দিল যে এখানে টিবি লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমি এটা একটু বর্ডার দিয়ে দেই। এখন এখানে আমি এই টিবি কতগুলো সেলস হয়েছে এটা যদি আমি ডাইনামিকভাবে দেখতে চাই, সেক্ষেত্রে আমি সাম ইফ অ্যাপ্লাই করব। তো আমি এখানে ইকুয়াল সাইন দিব, SUM সাম IF ইফ, সাম ইফ, দেখেন ব্র্যাকেট স্টার্ট। এখন বলতেছে রেঞ্জ। রেঞ্জ বলতে হচ্ছে এই টিবিটা কোন রেঞ্জের ভিতরে আছে। তো টিবি আমার দেখেন এই রেঞ্জের ভিতরে আছে, এই রেঞ্জটা আমি সিলেক্ট করে দিলাম। এরপরে আমি কমা দিলাম। এরপরে আমাকে বলছে ক্রাইটেরিয়া, এই রেঞ্জের কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে তুমি সাম করবা। তো আমার এই টিভি এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে। এরপরে বলছে সাম রেঞ্জ, কোন রেঞ্জ থেকে তুমি সাম করবা। তো আমার এই ভ্যালুগুলো হচ্ছে সাম রেঞ্জ। হয়ে গেল। আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তো দেখেন টোটাল আমার টিভি বিক্রি হয়েছে ৭৩,৭৫৭ টাকা। এখন আপনি এখানে টিভির জায়গায় চেঞ্জ করে যদি দেন হচ্ছে মনিটর, দেখেন মনিটর টোটাল কত টাকার বিক্রি হয়েছে সেটা অটোমেটিক হয়ে গেল। এখানে আবার আপনি এরকম ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে ড্রপ ডাউন করতে পারেন, সেটাও সম্ভব। আবার যদি আপনি এখানে দেন হচ্ছে ল্যাপটপ, তাহলে ল্যাপটপ কত টাকার বিক্রি হয়েছে ৯২,৩৬৭ টাকার। একটা ভ্যালুর যোগফল যখন আপনি দেখতে চাবেন এরকম ডাইনামিকভাবে, তখন আপনি সাম ইফ ফর্মুলা ব্যবহার করবেন। এখানে কিন্তু আসলে ঠিক আছে কিনা যদি দেখতে চান, দেখেন ল্যাপটপ এই একটা সেলস হয়েছে, এই একটা দুইটা, এই একটা তিনটা, এখানে এক জায়গায় চার জায়গায়, এই তো ৯২,৩৬৭, এই চারটা মিলে কিন্তু তাই হয়। ঠিক আছে, তাহলে ঠিক আছে। এখন আমরা সাম দেখলাম, সাম ইফ দেখলাম। এখন সাম ইফস আসলে কি? তো এইটা হচ্ছে সাম ইফসে আপনি বহুত কন্ডিশন দিতে পারবেন। যেমন সাম ইফে আমরা একটা কন্ডিশন দিলাম, সাম ইফসে আমি মাল্টিপল কন্ডিশন দিব। আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, বিগিনার টু অ্যাডভান্স, পেইড, প্রিমিয়াম কোর্স আছে। সে সম্পর্কে জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার বস আপনাকে বলল যে কাস্টমারের নাম হবে একজন, এই যে আরিফ, ধরুন আরিফ হাসান, তার কতগুলা টিভি সেলস হয়েছে সেই সেলসটা তুমি এখানে দেখা। অর্থাৎ একজনের নাম বলে দিল যে আতিফ আকাশ বা আরিফ হাসান নামে একজন, সে কতগুলা টিভি সেলস করছে তার ডেটাটা দেখাও। তো আমি এখানে কি করব, দেখেন সাম ইফস, এই যে ফর্মুলাটা কল করব, ব্র্যাকেট স্টার্ট। এখন এইটাতে কি বলতেছে, প্রথমেই সাম রেঞ্জ দিয়ে দিতে হবে, অর্থাৎ যে ভ্যালুগুলা থেকে সে সাম করবে। তো আমি প্রথমেই সাম রেঞ্জ দিয়ে দিলাম, এরপরে কমা দিলাম। এখন বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ, কোন ক্রাইটেরিয়া। তো আমি প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমার নাম, এই ক্রাইটেরিয়া রেঞ্জ এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে বলছে ক্রাইটেরিয়া 1, এই রেঞ্জের জন্য কোনটা ক্রাইটেরিয়া। তো আমি এই নামটা দেখতে চাই, আরিফ হাসান। এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, আমার 2 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে প্রোডাক্ট, এই রেঞ্জটা সিলেক্ট করলাম, কমা দিলাম। এরপরে ক্রাইটেরিয়া 2, ক্রাইটেরিয়া 2 কোনটা, এইটা টিভি, অর্থাৎ আরিফ হাসান কতগুলা টিভি সেলস করছে এই জিনিসটা আমরা দেখব। এখন আপনি চাইলে আরও ক্রাইটেরিয়া দিতে পারেন, দেখেন এখানে অসংখ্য আছে, আমি দুইটাই দিলাম, ব্র্যাকেট ক্লোজ ইন্টার। তো দেখেন আরিফ হাসান মোট ৩৭,৯৫৭ টাকা টিভি সেল করছে। এখন যদি এখানে আরিফ হাসানের জায়গায় চেঞ্জ করে আপনি তানবির আহমেদ দেন, দেখেন সে টিভি সেলস করছে 0 টাকার। দেখেন তো তানবির আহমেদের নামের সাথে
কোথাও টিভি আছে কি না। তানভীর আহমেদ আছেই এক জায়গায় মাত্র, তার সাথে কিন্তু কোথাও টিভি নেই। এখন ধরেন আপনি তানভীর আহমেদ টিভি না দিয়ে আপনি দিলেন স্মার্টফোন বা ল্যাপটপ, দেখেন সেই স্মার্টফোন সেল করছে 30,912 টাকার। এই যে এইটা একটা ভ্যালুই মাত্র আছে তানভীর হাসানের নামে, সেই ভ্যালুটাই সে এখানে পিক করে দেখাচ্ছে। এখন আপনি বললেন না তানভীর হাসান না, আমি আরিফ হাসানের দেখব, স্মার্টফোন বিক্রিই সে করে নাই। এখন যদি দেখি আচ্ছা মনিটর বিক্রি করছে কিনা, হ্যাঁ করছে। অর্থাৎ মাল্টিপল ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনি যদি আউটপুট দেখতে চান সেক্ষেত্রে আপনি সাম ইফস ফর্মুলা ইউজ করবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।